নিজের বাসবাগানে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। গোটা ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তপ্ত ছড়িয়ে পড়ে। নিজের বাসবাগানে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। বাঁশ কাটতে গিয়ে 63,000 ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বাবুল নমর, বয়স আনুমানিক 55। ঘটনা সোনামুড়া থানাধীন ফকিরতলা এলাকায়। আজকে একজন যে এখানে নওপড়া আমাদের ফকিরতলা অন্তর্গত, তো বাবুল নাম, অত্যন্ত গরিব মানুষ এবং বেতকাম মানে করে খায়। এবং আজকে সকালে এই বাঁশ কাটার জন্য আসছিল। এখানে একটা এই 63,000 ভোল্টেজের যে টাওয়ার লাইন আছে, এই টাওয়ার লাইনের পাশেই একটা বাঁশ ঝাড় আছে। ওখানে বাঁশ ঝাড়ের উপরে উনি উঠেছিল, যে বাঁশটা লম্বা আছে সেখান থেকে মানে গোড়া দিয়ে কাটলে যেহেতু নিচে টানতে পারবে না, সেজন্য অর্ধেক করে কাটার জন্য চেষ্টা করেছিল, আমরা যতটুকু দেখেছিলাম আর কি। তো তখন মেডেল যখন বাঁশটা কেটেছিল, এরপর তারটার উপরেই আগাটা পড়তোই মানে সঙ্গে মানে উনি দাপড়াচ্ছে, চিল্লাচ্ছে সে, বা এখানে যারা আসছিল এসে শুনলাম। এখন কি মানে মারা গেছে না জীবিত আছে? না, সঙ্গে মারা গেছে। মূলত 5 মিনিটও নাই, সঙ্গে মারা গেছে। এখন বর্তমানে এই বাসঝাড়ের উপরেই মানে ঝুলে আছে লাশটা। এবং সঙ্গে আবার থানারে এবং ফায়ার সার্ভিসে মানে ফোন করেছিলাম, ওনারাও আসতেছে এক্ষুনি। তো এখানে যে বাসঝাড়ের উপরে তানি গরিব মানুষ বাঁশ কেটে বাঁশ বেত করে খায়, কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। তখন আমি এখানে ফকিরতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার জন্য আমি সঙ্গে আমি সেখানে চলে আসলাম। এসে দেখি এই অবস্থা, তারপরে আমি থানাকে ফোন করেছিলাম।